আমরা এই ভিডিওতে শিখব কিভাবে অপরিচিত একটা লিডকে ক্লায়েন্টে কনভার্ট করবো একটা ইমেলের মাধ্যমে। লিড বলতে মূলত বোঝানো হয় যে আমাদের সম্ভাব্য বায়ার। মূলত ভিডিও শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব করার জন্য। আমি মূলত চেষ্টা করি ফ্রি সময় দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে মূল্যবান জিনিসগুলো ফ্রিতে তুলে ধরার জন্য। কিন্তু যদি যথেষ্ট পরিমাণ সাপোর্ট না পাই তাহলে হয়তো এই জিনিসগুলোর প্রতি আমি নিজেই একটা সময় আগ্রহ হারিয়ে ফেলবো। সো ডেফিনেটলি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ইন্টার পর। আমি মূলত একটা ইমেলে জাম্প করার আগে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাকে দিয়ে নিই, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। সো রুল নাম্বার 1, আই এম নট গোনা সেল এনিথিং। দ্য মোমেন্ট ইউ ওয়ান্ট টু সেল দে উইল রান অ্যাওয়ে। সো যদি বাংলায় বলি তাহলে বিষয়টা এরকম আসে যে আমরা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করব না, আর যেই মুহূর্তে আমরা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করব তারা দৌড়ে পালাবে। চলেন একদম একটা বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিই। আমার কাছে টাকা নাই, সুতরাং আমি আমার বন্ধুরে কল দিয়ে বললাম আমার ফাস্ট ফুড খাওয়ানোর জন্য। আমি নিশ্চিত সে আসবে না, তাহলে এখন আমি কি করতে পারি? সো আমরা এখন তার সাথে প্রথমত কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসের কারণে দেখা করার জন্য ইনভাইট করতে পারি। যখন আমরা আমাদের বন্ধুটার হাতের মুঠোয় পেয়ে গেছি তখন গুরুত্বপূর্ণ সাজেশন দিতে পারি। গুরুত্বপূর্ণ জিনিসের মাঝে তারে আমরা একটা হুক দিব, চলো আমরা কোনো শান্ত পরিবেশে অর্থাৎ রেস্টুরেন্টে যেয়ে ঠান্ডা মাথায় বিষয়টা ডিসকাস করি, ব্যাস হয়ে গেল। কিন্তু আপনি যখন তারে অ্যাপ্রোচ করলেন খাওয়ানোর জন্য, জাস্ট ফাস্ট ফুড খাবেন, সে কিন্তু আসবে না। বাট যখন তার প্রয়োজন কি এই জিনিসটা দিয়ে তাকে হুক দিবেন তখন সেই জিনিসটা নেওয়ার চান্স অনেক বেশি। সো সেলস ইজ অল অ্যাবাউট ট্রিক্স। আপনি যতটা বেটার ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন আপনার সেলস ততটা ইমপ্রুভ হবে। সো আমি কথা তেমন একটা বাড়াবো না, আমি সরাসরি ভিডিওতে চলে যাবো, দেখাবো আমি আপনাকে হচ্ছে কীভাবে একটা ইমেল লিখতে হয়। সো সর্বপ্রথম আমি নোটপ্যাডটা ওপেন করে নিই, চলবে। অলরাইট, সো আমরা এখন যে কাজটা করবো তা হচ্ছে আমরা ক্লায়েন্টকে একটা ইমেল লিখবো। এখন ইমেল লেখার আগে চারটা বিষয় খুব 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 গুরুত্বপূর্ণ এবং চারটা বিষয়কে আমরা মাথায় রেখে সবসময় ইমেল লিখবো। নাম্বার 1 হচ্ছে রেলিভেন্ট ইন্ট্রো। যখন আমরা শুরু করবো তখন খুব সুন্দর একটা রেলিভেন্ট ইন্ট্রো দিয়ে শুরু করবো। তারপর হচ্ছে প্রবলেম, আমরা তার প্রবলেমগুলো খুঁজে বের করবো। তারপর হচ্ছে সলিউশন, তার সলিউশন দিব এবং সর্বশেষে কল টু অ্যাকশন দিয়ে শেষ করবো। এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের লিখবো এবং দেখাবো। সো প্রথমত আমি কার ইমেল লিখতে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাক্ট, কোন কোম্পানিকে ইমেল পাঠাতে চাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আজকের ভিডিওতে ধরেন একটা রেস্টুরেন্টের ওনারকে একটা ইমেল পাঠাবো। সো আমরা যে কথাটা বললাম সর্বপ্রথম হচ্ছে ইন্ট্রো দিয়ে শুরু করবো। রেস্টুরেন্টের ওনারের নাম হচ্ছে আচ্ছা, সো রেস্টুরেন্টের ওনারের নাম হচ্ছে ধরলাম রৌদ্র, ডিয়ার রৌদ্র। তারপর আমরা চলে আসি হচ্ছে ইন্ট্রোতে। এবার আমরা দেবো রেলেভেন্ট ইন্ট্রো। আমি লেখাটাকে বোল্ড করে ফেলি। সো রেলেভেন্ট ইন্ট্রোতে আমরা সর্বপ্রথম শুরু করবো কোনো প্রকার পজিটিভ কিছু দ্বারা। আমি লিখি আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। রেলেভেন্ট ইন্ট্রো বলতে আমরা মূলত কি বুঝি, মানে কোনো কিছু একটা রেলেভেন্ট যেটা তার কাজের সাথে হচ্ছে রেলেভেন্ট। রেস্টুরেন্ট। সো আমি রেলেভেন্ট ইন্ট্রো আমি শেষ করে ফেললাম। আমি রেলেভেন্ট ইন্ট্রোতে বোঝানোর চেষ্টা করছি আমি তোমার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করছি এবং আমি দেখলাম তোমার সাকসেসটা বেশ ভালোই, এবং এটা আমি বুঝতে পারছি হচ্ছে আমি দেখলাম তোমার কাস্টমাররা অনেক সুন্দর সুন্দর রিভিউ তোমার রেস্টুরেন্ট নিয়ে দিছে। সো সর্বপ্রথম আমি তার রেস্টুরেন্ট নিয়ে কিছু প্রশংসা এবং যেটা রেস্টুরেন্টের সাথে রিলেটেড বা আপনি যে কোম্পানির সাথে কাজ করতে ইচ্ছুক সেই কোম্পানির সাথে রিলেটেড কিছু প্রশংসনীয় কথা বলবেন যেন আমি তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারি। আর আমি যখন তার অ্যাটেনশন পাবো তখন আমি তার বাকি কথাগুলো বলতে পারবো, রাইট? সো আমি যে চারটা টপিক মাথায় রেখে ইমেল করতে চাচ্ছিলাম তা হচ্ছে রেলেভেন্ট ইন্ট্রো, প্রবলেম, সলিউশন, কল টু অ্যাকশন। এবার আমাদের প্রবলেম খুঁজে বের করতে হবে। সো আমরা প্রবলেমগুলো খুঁজে বের করবো। সো আমি এখানে বললাম আমি রিসেন্টলি তোমার ইনস্টাগ্রামের পেজটা ভিজিট করছি এবং তোমার বিভিন্ন ধরনের প্রমোশনাল পোস্টগুলো আমি দেখছি। সো মূলত তোমার অফারগুলো প্রচণ্ড অ্যাট্রাকটিভ, কিন্তু আনফর্চুনেটলি আমি তোমাকে হচ্ছে কোনো প্রকার হেল্প করতে পারিনি। বাট আমার মনে হলো যে তোমার ডিজাইনটা আরও বেশি ইমপ্রুভ করা উচিত। ভালো ভিজুয়াল কিছু হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করে। সো আমি কিন্তু তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করার মাঝে আমি তাকে পজিটিভ ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন তখন তাকে নেগেটিভ কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, সব সময় পজিটিভ জিনিসগুলোকে সামনে নেন, নেগেটিভ জিনিসগুলোকে আলতো করে দূরে সরানোর জন্য। তাহলে হচ্ছে এই যে নেগেটিভ যে জিনিসটা সেটা তার মানুষের মনের মাঝে জায়গা করে নিতে পারে না, কারণ পজিটিভটারে বেশি হাইলাইট করে দেখতেছেন। সো আমি যে জিনিসটা তার পজিটিভ যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে ভিজুয়াল সুন্দর জিনিসগুলো মানুষের অ্যাট্রাক্ট করে।
অ্যান্ড টার্নিং টু মোর ভিজিটর ক্যান ট্রান্সলেট টু গ্রেটার সাকসেস। সো যত ভিজিটর আসবে আমাদের এখানে, আমাদের সাকসেস রেশিওটা ততটা বেশি হবে। সো আমি তারা বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সুন্দর ডিজাইন দরকার, ভিজুয়াল খুব সুন্দর একটা ভিজুয়াল প্রেজেন্স দরকার, এবং এইটা মানুষকে নিয়ে আসবে আমাদের রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে যত মানুষ আসবে আমরা ততটা সাকসেস পাবো। সো আমি তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং সাথে সাথে চেষ্টা করতেছি শর্ট সলিউশন দেওয়ার জন্য। সো আমি বাকিটা লিখি। সো দেন আমি এই প্রবলেমের মাঝেই তারা চেষ্টা করতেছি সলিউশন দেওয়ার জন্য, এক লাইন করে প্রবলেম আইডেন্টিফাই করতেছি, আবার সাথে সাথে চেষ্টা করতেছি সলিউশন দেওয়ার জন্য। আমি কিন্তু এখনও তারা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করতেছি না, কারণ আমি আপনাকে প্রথমেই বলছি যে আপনি যখন কোনো কিছু বিক্রি করার চেষ্টা করবেন তখন সে আপনার কাছ থেকে দৌড়ে পালাবে। সো কোনো দরকার নাই বিক্রি করার। আপনি প্রথমত তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করেন, তারপরে তারা সলিউশন দেওয়ার চেষ্টা করেন। যেহেতু আমি এখানে তার বললাম যে আমি হচ্ছে রেস্টুরেন্টের প্রমোশনের ক্ষেত্রে কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যাটাচ করে দিছি, তুমি এই ডিজাইনগুলো দেখতে পারো, তাহলে একটা বেটার আইডিয়া পাবা কীভাবে আমরা মানুষকে এই ডিজাইনগুলো দ্বারা অ্যাট্রাক্ট করতে পারি, সামথিং লাইক দ্যাট। আমি কিন্তু পুরো ইমেইলেই তার হেল্প করার চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো ফায়দাই আমি নেই নাই, আমি সম্পূর্ণটা খালি তারে দেওয়ার চেষ্টা করতেছি, তার প্রবলেম বাই করতেছি, তার প্রবলেম বের করে আমি তার নিজের থেকে আমার কিছু ডিজাইন দিতেছি যে দেখো এই ডিজাইনগুলো দেখো, তাহলে তুমি একটা আইডিয়া পাবা। এখানে আমরা দুইটা কাজ করলাম। এক, আমি আমার হচ্ছে পোর্টফোলিওটা অ্যাটাচ করে দিলাম। আমি এভাবে বলতে পারতাম যে দেখো এই আমার পোর্টফোলিও দেখে তোমার কী মনে হয়, আমার ডিজাইনগুলো কি তোমার জন্য ফিট কি ফিট না, এভাবে বলার চেয়ে আমি যদি এইভাবে, আমি প্রথমত আপনাকে যেভাবে এক্সাম্পল দিলাম ওইভাবে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমি তার মনের মাঝে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করে নিতে পারি। আমি যদি প্রথমে বলতাম দেখো আমার পোর্টফোলিও দেখে আসো, আমার ডিজাইনগুলো কী সুন্দর, তাহলে বিষয়টা কেমন যেন একটু অ্যারোগ্যান্ট টাইপের হয়ে যায়। সো আমি চাচ্ছিলাম না মোটেই অ্যারোগ্যান্ট হওয়ার জন্য, কারণ আমি এখানে তার কাছে কোনো একটা জিনিস সেল করার ট্রাই করতেছিলাম, রাইট? কিন্তু একই ফাঁকে আমি আমার পোর্টফোলিওটা তারে ধরায় দিলাম, যেটা কিনা তার মনের মাঝে আমার সম্বন্ধে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে। ওকে, দেন আসি আমরা সলিউশন। প্রথম হচ্ছে রেলেভেন্ট ইন্ট্রো দিলাম, তারপর প্রবলেম বললাম, এবার আমরা সলিউশন দিই। সলিউশন, allow me to introduce myself। এবার সলিউশনের জায়গায় এসে আমি হচ্ছে আমার পরিচয়টা দিব। আমরা প্রথমত যে মিস্টেকটা করি সেটা হচ্ছে প্রথমে আমি পরিচয় দেওয়া শুরু করি, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি আমার সেই এক্সপিরিয়েন্স দিয়ে তোমার রেস্টুরেন্ট কিংবা তোমার বিজনেসটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবো। সো হু কেয়ার্স? তার এক্স্যাক্টলি দরকার যে তার বিজনেসে আপনি কীভাবে হেল্প করতে পারেন, তার বিজনেসের প্রবলেমগুলো কোথায়, তার বিজনেসটাকে আপনি আসলে প্র্যাকটিক্যালি কীভাবে হেল্প করতে পারেন সেই জিনিসটা তাকে বোঝানো। তো আমি এখন তারা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে আমি আমার পরিচয়টা দিচ্ছি, কারণ তারা যদি আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু আমার পরিচয় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অলরাইট, সো আমি এখানে লিখলাম অ্যালাউ মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ 10 years অফ এক্সপিরিয়েন্স। আমি একজন গ্রাফিক ডিজাইনার উইথ 10 বছরের অভিজ্ঞতা। আমি প্রিভিয়াসলি হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কোম্পানির সাথে কাজ করছি। এটা বলা গুরুত্বপূর্ণ, যদি আপনার এই এক্সপিরিয়েন্সটা থাকে অবভিয়াসলি মেনশন করবেন, কারণ এটা তার মনের মাঝে আলাদা একটা ফেরি যোগাবে না, সে হয়তো বা আরও প্রিভিয়াসলি কয়েকটা রেস্টুরেন্টের সাথে কাজ করছে, সো তার রেস্টুরেন্ট নিয়ে তার হয়তো বা খুব ভালো আইডিয়া আছে। সো আমি এখানে তারা বললাম তোমার আপকামিং প্রমোশন কিংবা আপকামিং ইভেন্টের জন্য আমি ফ্রিতে তোমাকে একটা ব্যানার অফার করতে চাচ্ছি, যে দেখো অ্যাকচুয়ালি সুন্দর ব্যানার তোমার বিজনেসটাকে মোর ভ্যালুয়েবল করবে, তোমার কাস্টমারকে মোর অ্যাট্রাক্ট করবে। আমি কিন্তু তাকে এখানে কমপ্লিটলি ফ্রিতে অফার করলাম। দেখেন যে একটা রেস্টুরেন্ট ওনারশিপ, যে একটা রেস্টুরেন্ট চালাতে পারে, সে একটা বাংলাদেশি ডিজাইনারের অ্যাফোর্ড করার অ্যাবিলিটি খুব ভালোভাবেই রাখে। সো তারা যদি আপনি একটা ডিজাইন ফ্রিতেও করে দেন, সে যদি আপনার হায়ারও না করে, তেমন কিছু যায় আসে না। সাপোজ আপনি 10টা রেস্টুরেন্টকে কিংবা 20টা কিংবা 50টা রেস্টুরেন্টের ওনারের মেসেজটা পাঠালেন, সেখান থেকে হয়তো আপনার 50টা ডিজাইনই ধরেন কথার কথা বৃথাই গেল, 50টা না 49টা ডিজাইন কথার কথা বৃথাই গেল। সেই ক্ষেত্রে যদি একজনও যদি আপনার প্রতি মাসে $1000 দিয়ে আপনাকে হায়ার করে, বা $500 দিয়েও যদি প্রতি মাসে আপনাকে হায়ার করে, আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ থেকে আপনি অ্যারাউন্ড, আপনাকে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে না, আপনি পার্ট টাইম কাজ করেও অ্যাজ এ রিমোট জব হিসেবে আপনার 50,000 টাকা স্যালারি আসছে প্রতি মাসে, এবং সেটা পারমানেন্ট। সো আপনার যদি 49টা লিডও যদি বৃথা যায়, 49টা ডিজাইনও যদি বৃথা যায়, তেমন খুব বেশি কিছু যায় আসে না। সো আপনি তারা একটা ফ্রি ডিজাইন অফার করতেই পারেন। আমি কিন্তু কমপ্লিট ইমেইলে শুধুমাত্র তারাই হেল্প করার চেষ্টা করতেছি, আমি কিন্তু আমার মানে ফায়দা কিংবা আমার বেনিফিটের কথা কিন্তু এ পর্যন্ত একবারও ভাবি না। হ্যাঁ, আমি তারা জব অফার করতেছি, আমি কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এখানে এটাও লিখে দিলাম, আমার ডিজাইন করার পর যদি তোমার মনে হয় যে না এটা তোমাকে কোনো প্রকার বেনিফিট দিছে, এটা তোমার কোম্পানিতে কোনো প্রকার বেনিফিট নিয়ে আসছে, অনলি দেন তারপর আমরা একটা লং টার্মের জন্য কাজ করতে যেতে পারি, বা আমরা একটা লং টার্মের জন্য একটা কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্টে যেতে পারি, যেখানে আমরা একসাথে কাজ করবো। সো দেখেন আমি মানে সে আমাকে কেন হায়ার করবে না, আমাকে একটা সিম্পল জিনিস বোঝান যে সে আমাকে কেন কোন কারণে হায়ার করবে না। আমি তো কমপ্লিটলি শুধুমাত্র তারাই হেল্প করার চেষ্টা করতেছি।
আমি তার প্রবলেম খুঁজে বের করলাম, আমি তার সলিউশন দিলাম, তারপর আমি হচ্ছে তার ফ্রিতেও ডিজাইন করে দিতে চাইলাম এবং তার আমি এই অপশনও দিলাম যে যদি আমার ডিজাইনের পর তোমার বিজনেসটা গ্রোথ করে সেই ক্ষেত্রে তুমি আমার হায়ার করো। এখন বলতে পারেন ভাই আমার একটা ডিজাইন তেমন কি আসা চাই, বাট আপনার এই যে অপরচুনিটি তাকে দেখানোর যে আপনি অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারেন, ও যখন দেখবে না আপনার ডিজাইনটা আসলেই তার রেস্টুরেন্টের জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক আসলেই সুন্দর, তখন তার অবচেতন মস্তিষ্কে সে চেষ্টা করবে না আসলে আমার একটা গ্রাফিক ডিজাইনের দরকার, আমার যে কারেন্ট ডিজাইনার আছে কিংবা আমার তো কোম্পানিতে এখনও তেমনভাবে কোনো ডিজাইনার নাই, আমি যারে দিয়ে করায় নেই সে আসলে এই কাজটার জন্য বেটার না, সে কিন্তু চেষ্টা করবে তার কোম্পানিটাকে, প্রতিটা কোম্পানি চেষ্টা করে তার প্রমোশন করার জন্য। আর যেহেতু রেস্টুরেন্টের কোম্পানি সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে ইনস্টাগ্রামে তার একটা ভালো পজিটিভ ফিডব্যাক তোলার জন্য। যদি দেখে আপনার ডিজাইনগুলো সেই ক্ষেত্রে অনেক সুন্দর, সে ডেফিনেটলি আপনাকে হায়ার করবে। কিন্তু আপনাদের এখানে উদ্দেশ্য কিংবা আপনি যখন অ্যাপ্রোচ করবেন এমনভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন যে আমার জবটা দরকার নাই, কিন্তু আমার চেয়ে তোমার এটা অনেক 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 বেশি দরকার, কারণ আমি তখন একটা জিনিস পারচেস করব যখন আমার দরকার। যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি থেকে একটা জিনিস কিনলে তার প্রফিট হবে, কিন্তু সেলস বাড়ানোর নিয়ম হচ্ছে আমার প্রফিট হবে এইটা বাদ দিয়ে এটা যে আপনার বেশি দরকার, আমার যে বায়ারের বেশি দরকার এই জিনিসটা তাকে বোঝানো। তো আমি এবার লাস্ট কল টু অ্যাকশন দিয়ে শেষ করে দিব। কল টু অ্যাকশন। অলরাইট, সো সর্বশেষে আমি তার কল টু অ্যাকশন দিলাম, যদি আমার প্রপোজালটা তোমার কাছে ইন্টারেস্টেড মনে হয় আমি খুব বেশি খুশি হব তোমাকে হেল্প করতে পেরে। প্লিজ তুমি তোমার চিন্তা ভাবনাগুলো বা তুমি তোমার থটটা আমাকে জানাও, আমি তোমার নেক্সট মেসেজ অপেক্ষা করতেছি। সো আমি তারে কল টু অ্যাকশনের মাধ্যমে চেষ্টা করবো তার একটা রিপ্লাই পাওয়ার জন্য, কারণ সে যদি আমাকে রিপ্লাই দেয় তাহলে কিন্তু আমি আমার পুরো জিনিসটা সামনের দিকে নিয়ে যেতে পারবো। সুতরাং পুরো প্রসেসটা আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। এবং সর্বশেষ কিছু জিনিস আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, পুরো ইমেলের কোথাও আমি একটা বেশি কথা লিখি নাই, একটা বাড়তি কথা লিখি নাই, আমি কি পারি কি না পারি, খুব বাজে বাজে কিছু এক্সাম্পল আছে যে মিস্টেকগুলো আপনারা করে থাকেন। তো হয়তো বা এই মিস্টেকগুলো নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। তবে ভিডিও শেষ করার আগে জাস্ট একটা মিনিট, পুরো ইমেলটা যদি আপনি দেখেন আপনার চোখের সামনেই আছে এখানে। আশা করি এটা একটা বেস্ট এক্সাম্পল ছিল যে কীভাবে ক্লায়েন্টকে ইমেল পাঠাতে হয়। সো সর্বশেষ ভিডিওটা যদি সত্যি আপনার কাছে হেল্পফুল মনে হয় একটা লাইক দেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো আমি হয়তো নেক্সট কোনো ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব। রাইট, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা।